ফিওরেন্তিনাকে 2-1 গোলে হারিয়ে টানা অষ্টমবারের মতো সিরিয়ার শিরোপা জিতল ইউভেন্টাস। লা লিগায় রিয়াল সোসিয়েদাদকে 2-1 গোলে হারিয়েছে বার্সেলোনা। মনিরুজ্জামান বাবুর ম্যাচ রিপোর্ট। প্রতি বছর এই উল্লাসটা যেন ঐতিহ্যে পরিণত করেছে ইউভেন্টাস। ঐতিহ্যটা তুরিনের ওল্ড লেডিদের। টানা অষ্টম সিরিয়া শিরোপা ঘরে তুলল ওরা, সব মিলিয়ে মোট 35টা। এই রেকর্ড আর কারই বা আছে। মধ্যমানী ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু গড়েছেন রেকর্ড। প্রথম খেলোয়াড় হিসেবে ইংল্যান্ড, স্পেন আর ইতালির হয়ে ঘরোয়া শিরোপা জিতলেন CR7। এর আগে তুরিনের স্টেডিয়াম ছিল রেফারির শেষ বাঁশির অপেক্ষায়। এই উৎসব আলেগ্রির শিষ্যদেরই মানায়। 5 ম্যাচ হাতে রেখেই চলতি মৌসুমে শিরোপার হাতছানি। ফিওরেন্তিনার বিপক্ষে 2-1 গোলের জয়টা ছিল মধুর নিশ্চয়তা। সার্ভ ডিফেন্ডার নিকোলা মিলঙ্কোভিচের গোলে শুরুতেই পিছিয়ে পড়ে হোস্টরা। বিরতির ঠিক আগে ইউভেন্টাসকে সমতায় ফেরান আলেক্সান্দ্রো। আর সেকেন্ড হাফে পেজ্জেলার আত্মঘাতী গোলে শিরোপা নিশ্চিত হয় তুরিনের ওল্ড লেডিদের। ইতালি থেকে স্পেন, ক্যাম্প নুতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গোল পেতে বার্সাকে অপেক্ষা করতে হয় 45 মিনিট। বিরতির ঠিক আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের লিড এনে দেন ফরাসি ডিফেন্ডার লংলে। সেকেন্ড হাফের 62 মিনিটে সোসিয়েদাদকে সমতায় ফেরান হুয়ানমি। তবে 2 মিনিট বাদেই বার্সাকে আবারও এগিয়ে দেন হর্ডি আলবা। এরপর সুযোগ পেলেও আর গোল করতে পারেনি কাতালান জায়ান্টরা। 33 ম্যাচে 77 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। ইউরোপিয়ান ফুটবল নিয়ে কথা বলতে যোগ দিয়েছেন ক্রীড়া বিশ্লেষক শেখ লাবিব। শেখ লাবিব, আপনাকে 71 স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। লাবিব, গতকাল রাতে ইউভেন্টাস সিরিয়ার শিরোপা নিশ্চিত করেছে এবং টানা অষ্টমবারের মতো তারা এই টাইটেলটা জিতেছে। ওকে, সিরিয়া নিয়ে কথা বলতে গেলে তারা ডেফিনেটলি এটার হকদার বলা যেতে পারে এবং তারা জিতবে এরকম একটা আগে থেকে ম্যাচের শুরু থেকে আমরা বুঝতে পারছিলাম। বা এই এবং লিগটা পুরোপুরি এক পেশে বানিয়ে ফেলেছে তারা। অনেকেই ক্লেম করছেন যে এইখানে অনেকগুলো মতামত চলে এসছে যে আপনার হচ্ছে রোনালদোর, আমরা যদি বলি রোনালদো হচ্ছে আপনার APL জিতেছে, তারপর হচ্ছে লা লিগা জিতেছে, এবার হচ্ছে আবার সিরিয়া জিতলো আর কি টানা, এবং ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে 3টি মেজর লিগ জিতেছে। সো সিরিয়াতে যে যারা সাপোর্টার আছে তারা ডেফিনেটলি রোনালদোকে অ্যাপ্রিশিয়েট করছে এবং সেই সাথে সাথে অনেকে এটা বলছেন যে রোনালদোর জন্যই যে জিতেছে ব্যাপারটা এরকম না। বাট আমরা যদি ম্যাচের দিকে তাকাই তাহলে ম্যাচের দিকে তাকান যেটা বোঝা যাবে যে এই লিগে কিন্তু রোনালদোর অ্যাসিস্ট বলেন, রোনালদোর পারফরমেন্স বলেন, সব কিন্তু আপ টু দ্য মার্ক ছিল, খুব ভালো করছে। এবং আমি ইউভেন্টাস কি অতিমাত্রা রোনালদোর উপর নির্ভরশীল ছিল? না, একদমই না, এটা বলা যায় না যে রোনালদোর উপর নির্ভরশীল ছিল। কারণ আপনি চ্যাম্পিয়ন্স লিগের ক্ষেত্রে কি বলা যায় যে রোনালদো বেশি নির্ভরশীল ছিল? আমি গতকালকে একটা রিপোর্ট দেখলাম যেখানে সেখানে বলা হচ্ছে যে আপনার ইউভেন্টাসের কোচ বলছে যে UCL এর জন্য যে আমরা শুধুমাত্র রোনালদোকে হায়ার করেছি বা রোনালদোকে এত টাকা খরচ করেছি, এটা নিয়ে অনেকগুলো মতামত মানে দেখা যাচ্ছে যে আপনার ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে অনেকে প্রচার করছেন যে শুধুমাত্র রোনালদোকে নেওয়া হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের জন্য। বাট আমি যেটা দেখলাম যে টিম ম্যানেজমেন্টের ক্ষেত্রে তারা বলছেন যে না, শুধুমাত্র UCL এর জন্য তাকে নেওয়া হয়নি, টোটাল টিমের জন্য তাকে নেওয়া হয়েছে এবং সে কিন্তু সেটা ডেলিভার করছে। তাকে যে জন্য তাকে আপনি দেখবেন যে ইভেন্টাস কিন্তু এতটা হাইলাইটেড ছিল না। দ্য অ্যামাউন্ট অফ অ্যাটেনশন দে আর রিসিভিং, ইটস হিউজ, মানে বিকজ অফ রোনালদো। যেটা হচ্ছে আপনার রিয়াল মাদ্রিদ ছেড়ে দেওয়ার পরে রিয়াল মাদ্রিদের প্রতি কিন্তু খানিকটা অ্যাটেনশন কমে গিয়েছিল, যে অনেকে দেখা যাচ্ছে যে ম্যাচের যে এবং রোনালদো চলে আসার পর রিয়াল মাদ্রিদের পারফরম্যান্সে সেটা প্রভাব কিন্তু ভালোভাবে পড়েছে। ডেফিনেটলি ইভেন হচ্ছে আপনার রোনালদো যখন চলে যায় তারপর থেকে যে টিমটা বলেছিলেন যে রোনালদো চলে যাওয়া মানে 50টা গোল চলে যাওয়া। এক্স্যাক্টলি। ইভেন এইবার চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু আপনার হাই প্রোফাইল টিমসগুলো কিন্তু নাই। সো এটা নিয়ে যারা চ্যাম্পিয়ন্স লিগের ফ্যান এবং দেখবেন যে লিগের ম্যাচগুলো এতটা এক্সাইটিং হয় না। আর লাবিব, সিরিয়াতে ইউভেন্টাসের সাথে অন্যান্য দলগুলোর যে শক্তির তারতম্য, সেটা কি খুব? আমি যদি লাস্ট ম্যাচের কথাই বলি, লাস্ট ম্যাচের কথা বলতে গেলে সেখানে দেখবেন যে আপনার কোনো না কোনোভাবে আমার কাছে মনে হচ্ছিল যে ফিওরেন্তিনা ওয়াজ ভেরি আনফরচুনেট। এটা মনে হওয়ার কারণ যে তারা দেখবেন যে সাইড বারে লেগেছে, শিওর গোল ছিল 3টা। এই ক্ষেত্রে আনলাকি বলা যেতে পারে আপনার ফিওরেন্তিনাকে। আদারওয়াইজ আমরা দেখতে পারতাম যে হয়তো আমরা ইউভেন্টাস হেরে গেছে গতকালকের ম্যাচে। আপনার কাছে কি মনে হচ্ছে যে ইউভেন্টাস চ্যাম্পিয়ন্স লিগে 8বার তারা ঘরোয়া শিরোপা জিতেছে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে বারবার ব্যর্থ হচ্ছে,
মূল কারণটা আসলে কি আপনার কাছে কি? এটা ডিফাইন করা অনেক টাফ, কারণ এক একটা লিগের প্লেয়ারদের খেলার স্টাইল এক এক রকম থাকে, লিগের স্ট্র্যাটেজি এক এক রকম থাকে, ক্লাব স্ট্র্যাটেজি থাকে। সো ওভারঅল সবকিছু মিলিয়ে যখন যেই টিম ক্লিক করে আমরা তাদের প্রশংসা করি, দ্যাট ডাজন্ট মিন যে আমি ইভেন্টাসকে বলবো না যে তারা কখনোই জিততে পারবে না, এরকম কিছু না। ইভেন আপনি যদি পিএসজির কথা বলেন, পিএসজিতে কিন্তু তারা দে স্পেন্ড অলমোস্ট 400 তারার ছড়াছড়ি। হ্যাঁ অনেক অনেক প্রচুর তারকা টাকা player খরচ রয়েছে। করেছে, কিন্তু তারা লাস্ট চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু খুব একটা ভালো করতে পারেনি এবং খুব ডিজাস্টার আমরা ছিল ম্যান তাদের। সিটির কথাও বলতে পারি, দুর্ভাগ্যজনক। হ্যাঁ, ম্যান সিটিটা আমি মেনে নিতেই পারছি না আর কি কোনোভাবে। ম্যান সিটির যে টটনহ্যাম হটস্পারের সাথে তারা অ্যাওয়ে গোল্ডের জন্য ওরা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারছে না। বাট লাবিব জি। এবার লা লিগায় ফিরতে যাচ্ছে। লা লিগায় বার্সেলোনা গতকাল রাতে তাদের ম্যাচ ছিল, ম্যাচটা জিতেছে এবং আপনার কাছে কি মনে হচ্ছে অনেক এখন স্লো লা একটা লিগা- ম্যাচ ছিল আমার কাছে। আমি চ্যাম্পিয়ন্স তাদের স্ট্র্যাটেজি আসলে কি ছিল গতকাল রাতে? তাদের কি এরকম কোন স্ট্র্যাটেজি ছিল যে প্লেয়ারদের আমার কাছে মনে হচ্ছে জাস্ট করে একটু রাখা? প্র্যাকটিস ম্যাচের মতো ছিল, মানে সবাই নিজেদের মতো করে টুকিটাকা পাস দিচ্ছিল। তারপর হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে খুব বেশি পরিমাণে তারা প্রেস করছে না অপোনেন্ট টিমকে। অন্যদিক থেকে যদি আমি বলি বার্সেলোনার মূল ফোকাসটা কি এখন চ্যাম্পিয়ন্স লিগে আপনার কাছে কি মনে হয়? যেহেতু না, ডেফিনেটলি লিগ তো কনফার্ম হয়ে গেছে তাদের মোটামুটি, Almost confirm অলমোস্ট হয়ে গেছে। কনফার্ম। বাট আপনি যদি এখন চ্যাম্পিয়ন্স লিগের দিকে ডেফিনেটলি ফোকাস থাকবে। বাট ওই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন যে চ্যাম্পিয়ন্স লিগের জন্য যে প্লেয়ার রেস্টে দিতে পারতো কিনা মেসি বা সুয়ারেজকে, কালকের ম্যাচে দিতেও পারতো। আমার কাছে মনে হচ্ছে ভলভার্দে যদি চাইতেন তাহলে হয়তো বা মেসি সুয়ারেজকে রেস্টে দিতেও পারতেন। কতিনিওকে শেষের দিকে নামানো হয়েছে। দেমবেলে খুব ভালো যে অনসং ছিল ওরকম না, খুব ভালো পারফর্ম করছিল না, বাট একটু বাজিয়ে নেয় আর কি চ্যাম্পিয়ন্স লিগের। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের সাথে তাদের খেলা, প্রথম ম্যাচটা ন্যু ক্যাম্পে, ফিরতিটা হচ্ছে অ্যানফিল্ডে। জি, আপনার কাছে কি মনে হচ্ছে অ্যানফিল্ডে খেলাটা আসলে সবসময় সবগুলো দলের জন্য আসলে কঠিন, একটু টাফ। হ্যাঁ, অ্যাটমসফিয়ারটাই অন্যরকম। জি। লিভারপুল আমরা লাস্ট কয়েকটা ম্যাচে যেটা দেখেছি যে লিভারপুল তারা সব দিক দিয়ে এবং প্রত্যেকটা টপের আন্ডারে department-এ- তারা কিন্তু জি। খুবই ভয়ঙ্কর একটা দলে হ্যাঁ, পরিণত হয়েছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে এত বেশি ভালো করছে। আপনার বলেন যে আপনার মিডফিল্ডটা এত বেশি গোছানো ওদের। তারপরে হচ্ছে আপনার যে সালা বলেন, সালা কিন্তু হিজ ইন গুড ফর্ম। সো ওভারঅল সব কিছু মিলিয়ে লিভারপুল এবং বার্সার আমার কাছে মনে হচ্ছে যে 50-50। আমি কোনো টিমকে 50 বা 60 করতে চাই না। দুটো টিমকেই আমি হয়তো বা 50-50 রেশিওতে রাখতে পারবো যে লাবিব, chances গতকাল are আরো একটি ম্যাচ equal। হয়েছে, ম্যান সিটি টটেনহ্যাম। ম্যান সিটি 1-0 গোলে জিতেছে। সেই ম্যাচটি নিয়ে আপনার কাছে জানতে এটা চাচ্ছি। কাইন্ড অফ রিভেঞ্জ হতে পারে, যে আপনার রিভেঞ্জও না আমার কাছে মনে হচ্ছে যে, বাট ইয়াংগেস্ট অতটা এক্সাইটিং ম্যাচ কিন্তু ছিল না যতটা ছিল ওই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটা। ফিল ফরেন যে ইয়াং স্যার, মানে ও কিন্তু হচ্ছে প্রিমিয়ার লিগে একদম তার ডেবিউ গোল। এক্স্যাক্টলি। ইভেন হচ্ছে আপনার তাকে কিন্তু খেলানোর ওরকম কোনো কথাও ছিল না, বাট গার্দিওলা চাচ্ছিলেন যে কোনো না কোনো ভাবে তাকে যেন স্কোয়াডে রাখা হয় বা তাকে খেলানো হয়। বাট সেটা কিন্তু সে কালকে প্রমাণ দিয়েছে। এবং কালকে এগুরো চাইলে গোলটা ক্লিয়ার হেডার ছিল, চাইলে নিজেই করতে পারতেন। বাট উনি আমি জানি না এটা ইন্টেনশনালি অর আনইনটেনশনালি, বাট হি ডিড গুড। গতকাল রাতে বায়ার্নের ম্যাচও ছিল, তারাও জিতেছে। ছোট করে জানতে চাচ্ছি আপনার কাছে। বায়ার্ন সোফার এখন পর্যন্ত যেভাবে খেলে আসছে, আমার কাছে গতকালকের ম্যাচটা খুব বেশি এক্সাইটিং ছিল না, বাট অপোনেন্টস টিমেরও কিন্তু বেশ কয়েকটা সুযোগ ছিল, সেক্ষেত্রে ওদেরকেও আনলাকি বলতে হয়। শেখ লাবিবতে আলাদা আলাদা ম্যাচে মাঠে নামবে তিন জায়ান্ট, লিভারপুল, ম্যান ইউ, আর্সেনাল। সন্ধ্যা 6:30 এভারটনের বিপক্ষে খেলবে ম্যান ইউ। রাত 9টায় এমিরেটসে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে আর্সেনাল। একই সময়ে লিভারপুলের লড়াই কার্ডিফ সিটির সাথে। মনিরুজ্জামান বাবুর ম্যাচ প্রিভিউ। রেলিগেশন জোনে থাকা কার্ডিফ সিটির মাঠে খেলতে যাবে লিভারপুল। 1990-এর পর আবারও লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ইয়র্গেন ক্লপের দলের। 4 ম্যাচ বাকি থাকতে পয়েন্ট টেবিলের শীর্ষ জায়গাটা নিয়ে ম্যান সিটির সাথে চলছে জমজমাট লড়াই। 34 ম্যাচে 86 পয়েন্ট নিয়ে টেবিল টপ সিটিজেনরা, সমান ম্যাচে 1 পয়েন্ট কম অলরেডদের। চ্যাম্পিয়ন্স লিগের গেল ম্যাচে পোর্তোকে হারিয়ে শেষ 4 নিশ্চিত করেছে লিভারপুল। সব মিলিয়ে শেষ 8 ম্যাচে আনবিটেন ওরা। দুই দলের মুখোমুখি লড়াইটা শিয়ানে। মোট 25 বারে দেখায় লিভারপুলের 12 জয়ের বিপরীতে কার্ডিফের জয় একটা কম। এমিরেটসে ক্রিস্টাল প্যালেসকে আতিথ্য দেবে আর্সেনাল। 1 ম্যাচ বেশি খেলা চেলসির সাথে গোল ব্যবধানে এগিয়ে টেবিলে 4-এ গানাররা। 33 ম্যাচে অর্জন 66 পয়েন্ট। টপ 4-এ থেকে লিগ শেষ করতে তাই বাকি ম্যাচগুলো গুরুত্বপূর্ণ।
লিগে শেষ 5 ম্যাচে 3টাতে জয় উনাই এমরির দলের। নাপোলির সাথে গেল ম্যাচে ইনজুরিতে পড়া অ্যারন রামসে থাকছেন না দলে। ক্রিস্টাল প্যালেসের সাথে হোমে 18 ম্যাচে 1টাতে হেরেছে আর্সেনাল। হেড টু হেডে অনেক এগিয়ে হোস্টরা। 37 ম্যাচে 24টাতে জয় গানার্সদের। ক্রিস্টাল প্যালেসের জয় 3টা। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়, লিগ রেসে পিছিয়ে 6 নম্বরে ম্যানিউ। গুডিসন পার্কে তাই টেবিলের 9 নম্বরের দল এভারটনের বিপক্ষে পা হরকালেই অনেকটা ফিকে হয়ে যাবে রেড ডেভিলদের প্রথম 4-এ থাকার আশা। সব টুর্নামেন্ট মিলিয়ে শেষ 5 ম্যাচে ওদের জয় মাত্র 2টো। ইনজুরি কাটিয়ে ট্রেনিংয়ে ফিরেছেন এন্ডার হেরেরা। সেরা একাদশে ফিরতে পারেন মাতিচ ও সানচেজ। ইউরোপিয়ান ফুটবল নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন ক্রীড়া বিশ্লেষক শেখ লাবিব। লাবিব, ইপিএল ফুটবলে আজকে লিভারপুলের গুরুত্বপূর্ণ একটা ম্যাচ রয়েছে, সেই ম্যাচটা কি মনে হচ্ছে আপনার? লিভারপুল যেহেতু হচ্ছে টেবিল টপে ছিল, বাট কিন্তু আপনার ম্যান সিটি কিন্তু গতকালকে তাদের থেকে সমান ম্যাচে কিন্তু 1 পয়েন্ট এগিয়ে গিয়েছে। সো ডেফিনেটলি তারা আজকের ম্যাচটা তাদের জন্য অনেক ক্রুশাল, এবং তারা ডেফিনেটলি চাবে যে আজকের ম্যাচটা কোনো না কোনোভাবে জেতার জন্য, নিজেদের করে রাখার জন্য। আদারওয়াইজ কিন্তু তারা দেখা যাবে পয়েন্টে আরো পিছিয়ে যাবে। এবং প্লেয়াররা টানা ম্যাচ খেলেছেন, কিছুটা ক্লান্ত। তো ইউর্গেন ক্লপ কি কোনো ঝুঁকি নিতে চাইবেন, কোনো প্লেয়ারকে রেস্ট দিতে চাইবেন? আই ডোন্ট থিংক, মানে ঝুঁকি নেওয়ার কোনো উপায় কি রয়েছে আসলে? না, ইনজিউরড থাকলে ডেফিনেটলি টিম যদি ইনজিউরড হওয়ার পসিবিলিটিস থাকে, বা অনেক সময় দেখা যায় যে প্লেয়াররা আগে থেকে বুঝতে পারেন বা কিছু সিমটমস থাকে যে আমি প্রপারলি ফিট না, তখন দেখা যায় ফিজিওই তাদেরকে দেখা যায় যে স্কোয়াডের বাইরে রাখার জন্য পরামর্শ দেন। তো আপনি বলতে যাচ্ছেন যে ইনজুরি ছাড়া কোনো সুযোগ নেই যে ইউরোপিয়ান ক্লাব কোনো ঝুঁকি নিতে চাইবে? সেই ধরনের সিরিয়াস একটা ম্যাচ কিন্তু ডেফিনেটলি, এবং তাদের আবারও শীর্ষে আসার একটা সুযোগ আছে। না, হালকাভাবে নেওয়ার কোনো ধরনের কোনো সুযোগ নেই এই ম্যাচটাকে। আর লিভারপুলের যেহেতু আপনার টপে ছিল, একটা প্রেশার তো থাকেই, যেহেতু ম্যান সিটি আবার টপে চলে এসে সমান ম্যাচ খেলে। সো একটা প্রেশার এক্সট্রা। প্রেডিকশনটা কি, আজকের ম্যাচের রেজাল্টটা কি হতে পারে, কি মনে হচ্ছে আপনার কাছে? মোস্ট প্রবাবলি 2-1 হয়তো বা ম্যাচটা লিভারপুল। কে 2 হবে? লিভারপুল? হ্যাঁ। ম্যান ইউ এবং আর্সেনাল দু দলের খেলাই রয়েছে আজকে। ম্যান ইউর যে ব্যাপারটা, ম্যান ইউ তারা চ্যাম্পিয়ন্স লিগ এভারটনের থেকে সাথে খেলা, ছিটকে এবং গেছে। এভারটনের সাথে তাদের ম্যাচ কিন্তু মোটামুটি প্রতিদ্বন্দ্বিপূর্ণ হয় সব সময়। তাহলে তো আমার বলতে হয় তাদের সমীকরণগুলো বলতে হয়। আপনার হচ্ছে লাস্ট 5টা ম্যাচে আপনার এভারটনের সাথে একটাতে 4-0 গোলে মোস্ট প্রবাবলি, মোটামুটি 2-এর উপরে গোলে। 5টা ম্যাচে হচ্ছে 2টা ড্র, মোস্ট প্রবাবলি 3টা তারা জিতেছে। সো সেই ক্ষেত্রে তো কম্পারেটিভলি আপনার ম্যান ইউ অনেক স্ট্রং। না, ম্যান ইউ অনেক স্ট্রং টিম ঠিক আছে, কিন্তু এভারটনের দল ফাইট ব্যাক করবে, যে কোনো টিম আপনার ফাইট ব্যাক করবে। মতো দলের সাথে যখন ড্র করে, তখন অবশ্যই তাদের জন্য একটা চিন্তার কারণ। তাদের এখন মানসিক অবস্থা খানিকটা খারাপ বলা যেতে পারে, কারণ হচ্ছে আপনার চ্যাম্পিয়ন্স লিগ থেকে যারা ছিটকে গেছে, এবং লিগের টপ 4 থেকে শেষ করা। হ্যাঁ, এখন যেহেতু 5-6 এ আছে। ছোট করে আপনার কাছে আর্সেনাল ম্যাচটি সম্পর্কে জানতে চাই। আর্সেনাল ম্যাচ হচ্ছে ক্রিস্টালের সাথে। আর্সেনাল লাস্ট কয়েকটা ম্যাচে ভালো করছে। আমি লাস্ট যখন আপনার শোতে এসেছিলাম তখন বলেছিলাম যে আর্সেনাল হয়তো বা খুব একটা ভালো করছে না, বাট সেই ম্যাচটা তারা জিতেছিল। এবং লাবিব, সময় একেবারেই শেষ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে, এবং স্পোর্টস নিউজ সবার আগে পেতে বেল আইকনটি বাজিয়ে দিন, এবং বাংলা স্পোর্টস নিউজের সাথেই থাকুন।